বিশেষ করে কমিটির ভাইরা যদি দায়িত্ব নিয়ে এখন থেকে রাস্তাঘাটগুলো পরিষ্কার করে দেয়, যুবকদেরকে আলাদা করে দেয়, তাহলে সেটাই মাহফিলটা দেওয়া সব থেকে উৎকৃষ্ট হবে। কারণ এই মাহফিলের নামে যে আপনারা মেলাটা বসিয়েছেন, এই মাহফিলের উদ্দেশ্য করেই কিন্তু মেলা এসেছে। সুতরাং ওই মেলায় যুবক যুবতীরা যা গোনা করবে, নিঃসন্দেহে গোনাটা কমিটির ঘাড়ে বর্তাবে। তাতে আপনারা ভুল করে যে কোনো প্রকার এনেছেন আর আনবেন না আনবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যেহেতু যে অন্যায়টা চোখের সামনে ভেসে উঠেছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এই যে মাহফিলের নামে যে মেলা চলছে, এতে যুবক যুবতীরা যত গোনা করবে সেই গোনা কমিটির ঘাড়ে বর্তাবে। সেই গোনা যাতে না আমাদের ঘাড়ে আসে তার জন্য আমাদের পদক্ষেপ হলো সেখান থেকে এই মেলাটা বন্ধ হোক, আর নয় সেখান থেকে যুবক যুবতীদের একসঙ্গে থাকাটা বন্ধ করে দেন, নচেত মাহফিল দিয়েও গোনাগারি হয়ে যেতে হবে। এ যেমন আর অলিদের অলৌকিক ঘটনাগুলোকে কারামাত বলা হয়। আমরা সকলেই কম বেশি জানি, ফুরফুরা শরীফের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি লকডাউন ইন্তেকাল করেছিলেন। আমি ছোট্ট তানার একটা কারামতের কথা বলে ইনশাআল্লাহ মূল ওয়াজে ফিরে আসব। পীর আল্লামা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি কুমরজল জেকেরের মজলিসে যান। আল্লাহর ওলি কাদের বলে? এ জামান যুবকেরা, আজ আমরা দাদা পীর করি, দাদা পীর বলে পাগল, ফুরফুরা করি। আল্লাহর ওলিদেরকে আমরা মানি, আল্লাহর ওলিদের স্মরণ করি, কিন্তু আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আওকাত থাকলেও হজ করি না, যাকাত দিই না। আমরা কেমন দাদা পীরের মুরিদ? দাদা পীরের ওসিয়াত নামা যদি আমরা জানি, দাদা পীরের ওসিয়াত নামা যদি একটাবার ফলো করি, জীবন আমাদের আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহর ওলি এটা বলেনি, ও আমার মুরিদানেরা, ও আমার মুহিব্বিনেরা, তোমরা ফুরফুরা শরীফে আসবে, আমাদের মুরিদ হবে, আর তোমাদের নামাজগুলো মাফ করে দিলাম না, এমন কথা আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেননি। আল্লাহর ওলি বলেছেন, ও আমার মুরিদেরা, ও আমার মুহিব্বিনেরা, শুনে রেখে দাও বাবা, তোমরা যেখানেই মুরিদ হও না কেন, যে দরবারে যাও না কেন, নামাজ তোমাদের মাফ হবে না, নামাজ তোমাদের ছাড়া হবে না। হারাম খাওয়া থেকে তোমরা কাছে আসতে পারবে না, হারাম তোমাদের পরহেজ করতে হবে, হালাল তোমাদের উপার্জন করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, আনা তো তোমরা কখনো আল্লাহর রহমত পাবে না, আল্লাহর রহমত তোমাদের হবে না। সেই জন্য দুনিয়া আপনি যার অনুসারী হন না কেন, যাকে আপনি ভালোবাসেন না কেন, আপনার কোনো অসুবিধা নাই। একটাই হলো দুনিয়া ও আখিরাতের, দুনিয়াকে আমার আপনার ত্যাগ করতে হবে। আমি আপনি যদি কবরের কথা মনে করি, কবরের কথা যদি আমার আপনার মাথায় থাকে, তাহলে আমার হারাম তোমাদের পরহেজ করতে হবে, হালাল তোমাদের উপার্জন করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, আনা তো তোমরা কখনো আল্লাহর রহমত পাবে না, আল্লাহর রহমত তোমাদের হবে না। সেই জন্য দুনিয়া আপনি যার অনুসারী হন না কেন, যাকে আপনি ভালোবাসেন না কেন, আপনার কোনো অসুবিধা নাই। একটাই হলো দুনিয়া ও আখিরাতের, দুনিয়াকে আমার আপনার ত্যাগ করতে হবে। আমি আপনি যদি কবরের কথা মনে করি, কবরের কথা যদি আমার আপনার মাথায় থাকে, তাহলে আমার আপনার দ্বারাই কখনো অন্যায় আর অপরাধ হতে পারে না। এ জওয়ান যুবকেরা, দাদা হুজুরের আওলাদ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর জেকেরের মজলিসে গেলেন। উত্তর 24 পরগনা কোমরজল গ্রামে আল্লাহর ওলি সমস্ত মুরিদ মুতাকিনরা, সমস্ত মুহিব্বিনরা হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করছেন। এমন তো সময় দেখা গেল আল্লাহর ওলি হযরতে কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুসাফা করার পরে একজন ব্যক্তি হুজুরের হাতে কিছু টাকা দিলেন। আল্লাহর ওলি পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর টাকাটা পকেটে নিলেন না, তার সঙ্গী সাথীর হাতে
দিয়ে দিলেন এবং ওই ঘরে যত মানুষ ছিল সবাইকে বাইরে বার করে দিলেন। আল্লাহর ওলি হযরতে কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন, তাড়াতাড়ি করে নিজের গোসলখানার ভিতরে গেলেন, আমাকেও সঙ্গে ডেকে নিলেন। যাওয়ার পরে হুজুর বললেন, বাবা একটু হাতটা ধুইয়ে দেন। আল্লাহর ওলি হযরতে কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 7 বার সাবান দিয়ে হাত ধুলেন। আল্লাহর ওলি 7 বার সাবান দিয়ে হাত দেওয়ার পরে হুজুর আমার বললেন, না না না, আমার হাত এখনো পরিষ্কার হলো না, যাও বাবা যাও, তুমি আমার জন্য একটু মাটি আনো। আল্লাহর ওলি হযরতে কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাটি আনার কথা বললেন, তাড়াতাড়ি করে মাটি এনে দিলাম। আল্লাহর ওলি বললেন, বাবা তুমি আমার হাতটা 7 বার মাটি দিয়ে ধুইয়ে দাও। আল্লাহর ওলি যখনই বললেন 7 বার মাটি দিয়ে হাতটা ধুইয়ে দিলাম, তার আগে কিন্তু 7 বার সাবান দিয়ে হাত ধুইয়েছিলাম। না না, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাবা ছেলে শুনে রেখে দাও, আমি কালিমুল্লাহর হাত এখনো পরিষ্কার হয়নি। আল্লাহর ওলি যখনই বললেন আবার মাটিটা আনা হলো, মাটিটা আনার পরে হুজুরের হাতটা পুনরায় আবার 7 বার মাটি দিয়ে ধুয়ে দিলাম, 7 বার মাটি দিয়ে ধুয়ে দিলাম। 7 বার ধুয়ে দেওয়ার পরেতে হুজুরের হাতটা তোয়ালি দিয়ে মুছিয়ে দিলাম। জিজ্ঞাসা করেছিলাম, দাদু জান, তখন আমি পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে ভালোবেসে দাদু বলতেন। বললেন, দাদু জান আমি হুজুরকে প্রশ্ন করেছিলাম, হুজুর এত মানুষ মুসাফা করে, আমি এতদিন আপনার মুসাফা করতে দেখলাম, কিন্তু আজকে যেমন করে আপনি হাতটা ধুলেন এতদিন আপনি তো হাতটা ধননি। আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, আল্লাহর ওলি হযরতে কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আজকে এতগুলো মানুষ মুসাফা করেছে, এতগুলো মানুষ আমার হাতে হাত দিয়ে মুসাফা করেছে, সবাই টাকা দিয়েছে, কিন্তু এর ভিতরে একটা টাকা সুদের টাকা ছিল, একটা সুদের টাকা ছিল, যে টাকার গন্তটা, যে টাকাটা আমার হাতে পড়ার পরে সঙ্গে সঙ্গে আমার হাতটা নাপাক হয়ে গেছে, আমার হাতটা নাপাক হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে সাবান দিয়ে হাত ধুলাম। না না, সাবান দিয়ে হাত ধোয়ার পরেও দেখলাম আমার হাতটা নাপাক আছে। আমি তাড়াতাড়ি করে মাটি আনতে বললাম, তুমি তো আমাকে মাটি দিয়ে হাতটা ধুইয়ে দিলে বাবা। আমি যখন মাটি দিয়ে হাতটা ধুইয়ে দিলাম, আল্লামা হুজুর বলেছিলেন, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা ছেলে শুনে রেখে দাও, ওই যে ব্যক্তিটা টাকাটা দিয়েছিল ওই টাকাটা হলো সুদের টাকা, সেই জন্য সুদের টাকা আমার হাতে পড়ার কারণে আমার হাতটা নাপাক হয়ে গেছে। আমি কালিমুল্লাহ যদি এই অবস্থায় আল্লাহর দরবারে দোয়া চাই, আমার আল্লাহ বলবেন, ও কালিমুল্লাহ বলো তুমি সুদের টাকা নিয়ে আমার কাছে দোয়া চাইছো, আমি আল্লাহ তোমার দোয়া নেব না। এ বাবা ছেলে শুনে রেখে দাও, এই সুদের টাকার কারণে আমি কালিমুল্লাহ দোয়া আমার আল্লাহ ফেরত দেবেন, সেই না মনে করে আমি আমার হাতখানা সাবান দিয়ে 7 বার না হওয়ার কারণে আমি 7 বার মাটি দিয়ে ধোয়ার পরে আমার হাতটা আমার আল্লাহ পবিত্র বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আল্লাহর ওলি আজও আছে দুনিয়ার জমিনে, আমরা তাদেরকে চিনতে পারিনি, আমরা তাদেরকে বুঝতে পারিনি। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের মাঝে হায়াতে নেই, তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। তানার দোয়া যারা পেয়েছে, মানুষ বড় হওয়ার জন্য সব থেকে প্রয়োজন একটা জিনিস, সেটা হলো দোয়া। সর্বপ্রথমে আমি আমার জীবনে ওয়াজ করার প্রথমে আমার পিছনে কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা চর ছিল, মঠবাড়ি 22শে কার্তিক বিখ্যাত ঐতিহাসিক জলসা হয়। মঠবাড়ি 22শে কার্তিক, আগামী 22শে কার্তিক ওখানে জলসা আছে। সেই জলসায় 2014 সালে হুজুর আমাকে সাথে নিয়ে চলে গেছেন। মাগরিবের পরে বললেন, চলো দাদু একটু জলসায় যাই। কোথায়? মঠবাড়ি, বিশাল জলসা। তখন জলসা শুনতে যাওয়া মানে বিরাট আনন্দের ব্যাপার। তো আমরা ছাত্র জীবন আনন্দ করে চলে গেলাম। হুজুর কখনো মেম্বারে বসতেন না, নিচেই চেয়ার নিয়ে
সমস্ত মুসল্লিদের নিয়ে মুরগি যেরকম বাচ্চাদের নিয়ে তা দেয় ঠিক সেরকম নিয়ে বসে থাকতেন, বসে তাদের কাছে নসিহত করতেন। হুজুর বললেন বাবা আমি মাইক ঠিক করছি, তুমি এক কাজ করো, তুমি গিয়ে দরুদ শরীফ পড়ো। আল্লাহর ওলি আমি বললাম দাদু আমি তো দরুদ শরীফ, আমি তো মাইকে কোনোদিন কথা বলিনি। হুজুর আমার পিঠে একটা চড় মেরে বলেছিল যাও কথা বলো। আল্লাহর ওলির ওই চড় আর হুজুরের ওই দোয়া, সেখান থেকে জবান খুলে গেল। আল্লাহ সেখান থেকে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় আমার হুজুরের দোয়া আল্লাহ ঘুরিয়ে নিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, একটা মাহফিলে আছি। যেটা তোহা সিদ্দিক হুজুর ছিলেন, তোহা সিদ্দিক, ওটা তোহা সিদ্দিক। জি 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 আপনি আসেন, এসে কথা বলেন। একটা মাহফিলে আছে, আমি একটা মাহফিলে জলসা করতে এসেছি, আপনি এসে আসেন, কথা হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কায় মিন সানিয়াতিল বিদা জানায়।